শুক্রবার ২১ নভেম্বর সকাল ঠিক ১০:৩৯। হঠাৎই দুলে ওঠে রাজধানী ঢাকা। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলাতেও অনুভূত হয় ৫.৭ মাত্রার ভূমিকম্প। রিক্টার স্কেলে যেটি ছিল মধ্যম মাত্রার ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী ঘোড়াশাল এলাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের খুব কাছে প্রায় ১০ কিলোমিটার গভীরতায় এর কেন্দ্র হওয়ায় কম্পনটি তীব্রভাবে অনুভূত হয় সাধারণ মানুষের কাছে। কম্পনের তীব্রতায় ততক্ষণে বাসা বাড়ি থেকে ছুটে বের হয়ে এসেছেন অনেকেই। কোথাও কোথাও দালানগুলোতে দেখা দিয়েছে ফাটল, তো কোথাও ঘটেছে হতাহতের ঘটনা। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা চাইলেই এটিকে রোধ করতে বা নিরাময় করতে পারবো না। তাই আমাদের জন্য সবচেয়ে উপকারী হবে ভূমিকম্পের সময় ও ভূমিকম্পের পর কি করণীয় তা জেনে রাখা। ভূমিকম্প শুরু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। যদি সম্ভব হয় খোলা জায়গায় চলে যান, আর তা সম্ভব না হলে ঘরের ভেতরের কলামের পাশে বা ঘরের কোণে অবস্থান নিন। দুর্ঘটনা থেকে বাঁচতে টেবিল বা শক্ত ডেস্কের নিচে ড্রপ কভার হোল্ড অন কৌশল অনুসরণ করুন। এ সময় লিফট ব্যবহার করবেন না, কারণ তাতে যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ হয়ে লিফটে আটকা পড়ার আশঙ্কা রয়েছে। বাড়তি নড়াচড়া নয়, কারণ নড়াচড়াই বাড়িয়ে দেয় আঘাত পাওয়ার ঝুঁকি। আর গাড়ির ভেতর থাকলে গাড়ি থামিয়ে ভেতরেই বসে থাকুন। মূল ভূমিকম্পের পর আফটার শক আসতে পারে, যা অনেক সময় আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। তাই সতর্ক থাকুন। গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনে লিক আছে কিনা পরীক্ষা করুন। ধ্বংসস্তূপে কেউ আটকে থাকলে চিৎকার না করে দেয়ালে শব্দ করে দৃষ্টি আকর্ষণ করুন। ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করবেন না। জরুরি নাম্বারগুলো কাছে রাখুন এবং প্রয়োজন হলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সে যোগাযোগ করুন। আজকের ভূমিকম্প আবারও প্রমাণ করল, বাংলাদেশের জন্য ভূমিকম্প কোনো দুর্লভ ঘটনা নয়, বরং বাস্তব ও চলমান ঝুঁকি। সচেতনতা, প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ম মেনে চলাই পারে বড় ধরনের ক্ষতি কমাতে। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, কারণ কয়েক সেকেন্ডের সতর্কতাও বাঁচাতে পারে অসংখ্য প্রাণ। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।